আমার সামনে আল্লাহ তাআলা গাছের পাতা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আমার মালিক সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশ রে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়ে তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটা রে আল্লাহ কবরে পাঠায় আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, এখন তুই তোর মায়ের লাশের সামনে চোখের পানি ঝরতেছিস, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যাবে, ওরাও দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করবে। আমি সোজা হই নাই। এরে বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেননি, এত সতর্কতার পরেও আমি সোজা হই নাই। এইবার আমার শরীরের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। এই চুল সাদা দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আল্লাহ গাপ করে আমার রোগটা বের করে নিয়ে যাবেন। কখনকার ডাক আসে কে জানে, কবে ছাড়বেন না, কালকে, কখন? আপনি কালকে বাড়ি যাবেন যে আপনার কি গ্যারান্টি? وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। বলেন, দিলে দিলে জোড়া লাগান কে? আরো জোরে চিৎকার করে বলেন কে? দোস্ত, গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা বলে দিলাম। যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। তখন দেখবেন গুনাহ করতে গেলে দিলের মধ্যে লাগবে, আরে গুনাহ করলে তো বিপদ আসে, যা বিপদে পড়ার দরকার নাই, গুনাহও করব না। তখন গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করতেছি যেন আপনাদের বিরক্তির কারণ না হই। বলেন তো, এই যে বসে আছেন, 2 নাম্বার গুনাহ ছাড়া সহজ রাস্তা, এই যে বসে আছেন গুনাহ করতেছেন? গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে? তাইলে বোঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। কারণটা একটা আছে ভিতরে। কি সেটা? আমাদের বড়রা সেটাও ধরাইয়া দিয়েছেন, সেটা বুঝো না। সেটা হইল, নেককার মানুষ যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত, আমাদের বড়রা বুজুর্গরা মুরব্বীরা বারবার বলেন একটা কথা, এরে ভাই তুমি বড় মুহাদ্দিস না বড় মুফতি সাহেব না শাইখুল হাদিস না মুতামিম, ডাক্তার না ইঞ্জিনিয়ার জানার দরকার নাই। যদি নিজের ঈমানটা বাঁচাতে চাও, যদি গুনাহ মুক্ত জীবন চাও, তাইলে একজন আল্লাহ ওয়ালার সাথে যায় সম্পর্ক বানাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। এই সমাজের বহু নষ্ট মানুষ আছে যারা আলেমের কাছে যাইতে চায় না, ওর যা লাগে ওর টিপ্পা টিপ্পা বাইর করে লাই। ও আলিমকে ওস্তাদ বানায় না, ওস্তাদ বানায় কারে? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আসেনি এমন মানুষ? ওর সামনে যখন বলবেন আল্লাহ ওদের সাথে সম্পর্ক করো, কারোর কাছে মুড়ি দেয়া যাও, তো ওর মধ্যে ও খালি বেদাত আর শিরক এর গন্ধ পায়। যে মানুষের কাছে মানুষ কেন যাবে? কোরআন হাদিস আছে না দোস্ত? যৌক্তিক ভাবে বুঝাইয়া দিচ্ছি, মানুষের কাছে গেলেও যে গুনাহ থেকে বাঁচবা, যদি সে মানুষটা গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হয়, আল্লাহ ওয়ালা হয়। কেন তা আমি বলি, শোনেন। আচ্ছা বলেন তো, আমার মাথার টুপিটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? হ্যাঁ, আল্লাহ ওয়ালার পোশাক। এই যে মানুষ, আমাদের অনেক ভাই পাগড়ি বাঁধেন, এই পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক?
পোশাক। এই যে আমরা হাঁটুর নিচে টাহনুর উপরে জামা পরি ঢিলে ঢালা, এই 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 পরিমাণ কাপড়, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? তাহলে একটা প্রশ্ন করি আপনাদের কাছে, আপনারা কেউ কোনোদিন দেখাচ্ছেন এমন লম্বা জামা লাগাইয়া পাগড়ি লাগাইয়া কেউ সিনেমা হলে ঢুকতেছে? কেন? কারণ ওই পোশাকটার সাথে লাগার পর পোশাকটাই তারে জানাই দিছে এই কাম করা যাবে না। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। আপনি এখন আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের কাছে গেছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। মানুষের কাছে গেলে দিল গলে, চোখ দিয়া পানি আসে, এটা তোমার কাছে অবৈজ্ঞানিক মনে হয়, অযৌক্তিক মনে হয়, তো যুক্তিও বুঝো। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, আমরা যখন ছোট, ভারী মজার তেঁতুল ছিল রে ভাই, টক মিষ্টি। বাল্লা তেঁতুল বুঝেন? বাল্লা তেঁতুল বালি বালি লাগে, কি বলে এদিকে? বাল্লা বলে। তাহলে তো বুঝবেন, দারুণ টেস্ট। বিশেষ করে যখন পাকে পাকে ভাবটা থাকে না। আমরা যখন নানার বাড়িতে যাইতাম, তা আম্মা সতর্ক করতেন, এই তেঁতুল খাইবা না, ব্রেন ভার হয়ে যাবে, টক খাইলে ব্রেন ভার হয়ে যায়। তা আমরা বলতাম, হুজুর বলছেন মিসওয়াক করলে ব্রেন বাড়ে, খায়া কিছু কমলেও মিসওয়াক করে কাম সেরালাম। নানার বাড়িতে ফতুয়া চলে? হ্যাঁ বলেন না, নানার বাড়িতে কোনো নিয়ম কানুন চলে? বরং নানার বাড়ি আল্লাহ বানাইছেন এই নিয়ম ভাঙার লিগে। মামাকে বললেই তো ডাব পাইরা দিনের বেলা খাওয়ায়, কিন্তু এই কুয়াশার রাতে পিচ্ছিল গাছ বাইয়া রাতের আধারে মামতো বাইরে নিচে রেখা চুরি করে ডাব খাওয়ার মজাই তো আলাদা। কথা বলেন না? নানুরে বললেই তো মুরগি জব করে খাওয়ায়, কিন্তু রাতের গভীরে নানুর খোয়ার থেকে মুরগি একটা চুরি করে দূরে যায় রাত্রে রাইন্দা খাওয়া, এই মজাই তো আলাদা। তার মা মানা করলে কি? কার মানা কে মানে? নানুর বাড়িতে কোনো মাসালার ফতুয়া চলে না। আমরা কি করতাম, গোপনে নানুর ঘর থেকে একটা ছুরি লইতাম, আর নানু বয়মের মধ্যে মরিচ পোড়াইয়া রাখতেন, ওই যে শাক টাক দিয়া খাওয়ার জন্যে। ওইখান থেকে করা মরিচ পোড়া লইতাম, লবণ লইতাম, ধন্যবাতা লইতাম। প্লেট লাগে না, কারণ বন ওই জঙ্গলের ভিতরে ওয়ান টাইম প্লেট পাওয়া যায়। কি সেটা? কলা পাতা। সাবাস মিয়া। চলে যেতাম জঙ্গলে, তেঁতুল পাইরা ওই প্লেটের মধ্যে কিচি 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 যখন কাটতাম, তখন তো মুখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যেত। ধন্যপাতা গুলো কাঁচা মরিচটারে এরকম মাখানো যখন শুরু হইতো, হায় মাখানোর এক দুই টিপ মারে আবার এক জায়গায় পড়ে। হায় খোদা, কি যে একটা অবস্থা। হায় মাখানি শেষ, এবার একটু একটু করে খাও, হায় কি স্বাদ, সুবহানাল্লাহ। আচ্ছা কম তো দেখি আপনাকে মুখের কি অবস্থা। সত্য কথা কইবেন, আমার লগে মিথ্যা কথা কইবেন না। পানি আইছে, আয় পড়ছে। যদি কেউ বলে না আমার আসে নাই, তাহলে তোমার মুখের সমস্যা, চিকিৎসা কর। ঠিক? আচ্ছা দেখেন তো, একটা নির্জীব, জীবন নাই, একটা তেঁতুলের আলোচনা করলাম, তাতে আপনার মুখে পানি এসে গেছে। একটা তেঁতুলকে আপনার সামনে ধরলে আপনার মুখে পানি চলে আসে, এইটারে আপনি বৈজ্ঞানিক মনে করেন, যৌক্তিক মনে করেন। আর একজন আল্লাহওয়ালার কাছে গেলে দিল গইরা চোখ দিয়া পানি আসবে, এইটারে আপনার যৌক্তিক মনে হয় না, এইটারে আপনার অযৌক্তিক মনে হয়। আরে খোদার আল্লাহর বান্দা, তোরে কেমনে বুঝাবো? এই জন্য বলি দোস্ত, গুণামুক্ত জীবন যাপন যদি করতে চান, তো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার বিকল্প কোনো রাস্তা নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। দুইটা বললাম, দুইটা গুনাহ ছাড়ার সহজ রাস্তা, তাড়াতাড়ি করলাম, কারণ এগুলো আমার মূল মাকসাদ না। জুয়ান জান পোলাবেন দেখতেছি, ওদের জন্য স্পেশাল দুইটা বলবো ইনশাআল্লাহ, বলার জন্য তাড়াতাড়ি করতেছি। দুইটা গেল যে কি, এক নাম্বার যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল, দুই নাম্বার সম্পর্ক করব কাদের সাথে, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কেন? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর মনোযোগ আসেনি, আবার পুরা পুরা
তো শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, সময় বেশি নেব না আমি, আমারও তো ক্লান্ত লাগতেছে। তবে এর মানে এটা না আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছি, আপনাদের কষ্ট বেশি হবে এই জন্যে চেষ্টা করতেছি দ্রুত শেষ করতে, কথা কমায় না, কথা যা আছে তাই বলুন, তাড়াতাড়ি করতেছি, ফাওয়ালা বাদ দিয়া। চলেন, দেখেন আমরা যখন কোনো বিল্ডিংয়ে ঢুকি, ভবনে একটা লেখা যদি খালি কোনো রকম দেখি যে এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই লেখাটা দেখলেই আমার চলা, আমার বলা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়, ঠিক কিনা? কেন? কারণ আমি বুঝে গেছি যে এই লেখা মানে দূর থেকে কেউ না কেউ আমাকে দেখতেছে। আমি বুঝে গেছি যে আমি যা করছি, যা বলছি সব এই ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার সিসি ক্যামেরারে আমার এত ভয়, অথচ আল্লাহ তাআলা একটা, দুইটা না, তিনটা, চারটা না, আটটা সিসি ক্যামেরা আমাদের চারপাশে ফিট করে রাখছেন। আমি যা বলি, যা করি সব রেকর্ড হচ্ছে। কয়টা? আমি বললাম বুঝানোর জন্য সিসি ক্যামেরা। কোরআনের ভাষা হচ্ছে সাক্ষী। কয় সাক্ষী? বলেন কয় সাক্ষী? আমি কোরআনের যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী বলবো না, আপনাদের মনে রাখার সুবিধার্থে, সহজ করার জন্য আমি একদম নিচের থেকে উঠাইতেছি। সাক্ষী কয়টা? এক নম্বর সাক্ষী জমিন। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন কথা বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায় আপনার বান্দা গুনাহ করেছে, আমি সাক্ষী আল্লাহ। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন, জমিন সাক্ষী দিবে। রে ভাই, রে বন্ধু আমার, ও বাবা, জমিনের সাক্ষী থেকে যদি কেউ বাঁচতে চায় তার জন্য অপশন দুইটা। বাঁচার রাস্তা কয়টা? বলেন কয়টা? এক নম্বর, এই জমিন ছেড়ে এমন জায়গায় চলে যাও যেন জমিন টের না পায় তুমি যে গুনাহ করছো। কিন্তু বলেন তো এটা সম্ভব কিনা? সূরা রহমানের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন, ও মানুষ, যদি সম্ভব হয় আসমান আর এই জমিনের এই বিশাল বিস্তৃত পরিধি থেকে বের হওয়া, তো বের হয়ে যাও। সাথে সাথেই আল্লাহ বলছেন, না না, আমি আল্লাহ না চাইলে তুই বের হতে পারবি না। কাজী রাস্তা দুইটার একটা শেষ, ক্লোজ। আর রয়েছে কয়টা? জমিনের সাক্ষী থেকে বাঁচার আর একটা উপায় আছে দোস্ত। বলে কি সেটা? বলে জমিনকে সাক্ষী বানাও, জমিন সাক্ষী তো দিবেই, জমিনকে সাক্ষী বানাও, কিন্তু গুনার সাক্ষী বানায়ও না। জমিনকে জিকির আর তাসবির সাক্ষী বানাও, ইস্তেগফার আর দুরুদের সাক্ষী বানাও, জমিনকে সেজদার সাক্ষী বানাও। সাক্ষী তো দিবেই, জমিন যেন বলে, আল্লাহ আপনার এই বান্দা বাজারে তো গেছে, কিন্তু যাইতে যাইতে ইস্তেগফার পড়তে পড়তে গেছে, আমি সাক্ষী। সাক্ষী তো দিবেই, বাজারের জমিনও সাক্ষী দিবে, আল্লাহ আপনার বান্দা বাজারে তো আসছে, কিন্তু বাজারে আইসা বাজারের যে সুন্নত দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলা পড়ছে, আল্লাহ আমি সাক্ষী। সাক্ষী বানান, গুনার সাক্ষী বানায়েন না, নেক আমলের সাক্ষী বানান। এই সাক্ষী যেন কয়টা? মোট কয়টা? জোরে বলেন, জোরে বলেন। এক নাম্বার বলে না, এক নাম্বার। দুই নাম্বার সাক্ষী পা, কে? তিন নাম্বার সাক্ষী হাত, প্রত্যেকের হাত। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কথা বলতে চাইবে বান্দা, আল্লাহ আমি করি নাই তো, আল্লাহ চুপ কর, জবান বন্ধ। তখন পা কথা বলা শুরু করবে, পা বলবে আল্লাহ আমি নিজে হেঁটে হেঁটে যায় গুনাহ করছি, আমি সাক্ষী। আর হাত কথা বলা শুরু করবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি তার নিয়ন্ত্রণে ছিলাম, আমার যা করাইছে আমি করেছি, আল্লাহ আমি সাক্ষী। কয় সাক্ষী গেল? কয়টা? কয়টা? এক নাম্বার, তাদের তোমরা যত তাড়াতাড়ি জবাব দিয়ে তাড়াতাড়ি শেষ করুন, বলো। এক নাম্বার, 2, 3, 4 নাম্বার সাক্ষী কান। কান কে? 5 নাম্বার সাক্ষী চোখ কে? 6 নাম্বার সাক্ষী চামড়া। বলেন তো 4 নাম্বার সাক্ষী, 5 নাম্বার, 6 নাম্বার সূরা হামিম আস-সাজদা 24 নাম্বার পারা। হামিম আস-সাজদা 20, 21, 22 ওই আয়াতগুলো একটু তাফসীর কিতাবে পড়ে দেখেন, দিল পাল্টাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। সেদিন কান সাক্ষী দিবে। যুবক, আজকে তুমি হেডফোন লাগা গান শোনো আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ তো জানে না আমি কি শুনতেছি। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলছেন, বান্দারি কারো শোনার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কানই তো আমার আদালতে একদিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ সাক্ষী দিবে, চামড়াও সাক্ষী দিবে। বাঁচার উপায় কি? কয় সাক্ষী গেল? তাড়াতাড়ি তাড়াতাড়ি। কয় সাক্ষী? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। কে? বলেন তো কিরামান থাকে কোন গান্ধে? ডাইন। আর কাতিবিন? বা শুনছেন কথা দোস্ত, কোথেকে যে আপনারা এটি শিখলেন আল্লাহ জানে, কেমনি যে ছড়াইলো এটা। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না যে দুইজনের 2 কান্দে পাঠাই দিয়েছেন। বুঝেন বুঝেন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো শব্দের এক অর্থ সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডান পাশে যারা তারাও সম্মানিত ফেরেশতা, বাম পাশে যারা তারাও। আপনি যেটা কইছেন এটা তো বিপদ বাড়াইবেন। আপনি যখন ডান পাশে কেরামান, তো কেরামান মানে সম্মানিত, যে ডান পাশে সম্মানিত ফেরেশতা দিয়ে দিয়েছেন, তো বাম পাশের ফেরেশতা না করবো সম্মান তো সবাই আনি দিয়ে দিছ, আমি তো ওটা জানতাম না। পরে তো বিপদ বাড়বে মিয়া। সূরা ইনফিতারে মালিক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর সামনে ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ আমাদেরকে তো তার সাথে রাখছেন, কি করছে কি বলছে সব জানে, সব বলে দেবে। কয় সাক্ষী গেল? একটু 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 তাজা হন, একটু তাজা হন। আসল সাক্ষী 8 নাম্বার, প্রত্যেকের আমল নামা। কে কে? আসল সাক্ষী কেন বললাম জানেন? এটা কোরআনের শব্দ না, আমি বলতেছি। কেন বললাম? কারণ সবগুলো সাক্ষী পড়ার সময় দেখছি আল্লাহর বলার ঢং ছিল একরকম, কিন্তু যেই না দেখলাম আমল নামার ব্যাপারটা যখন আসলো, তো দেখলাম যে আল্লাহর বলার ঢংটা পাল্টায় গেছে, কেমন জানি কঠিন হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, তো দেখেন, আপনারাও দেখেন। সূরা কাহাফ 49 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন তার নবীকে ডেকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না। আল্লাহ বলছেন ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। নবী, অপরাধীদের সামনে যখন আমলনামা রাখা হবে, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, চিৎকার করা শুরু করবে। কি বলে? মারি হাযাল কিতাব,
লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আর এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। আহারে, এখন আমার উপায় কি হবে? এই বলে বান্দা চিৎকার করতে থাকবে। আওয়াজ আসবে, যখন চিৎকার করার দরকার ছিল তখন তো করে নাই, এখন চিৎকার করে কোনো লাভ নাই। আর আমলনামা আরে বুঝাই দাও। তো বলে নে তোর আমলনামা লো, বলে দেন, বলে না ডান হাতে না। কোন হাতে? বাম হাতে। দেন, বলে না এইভাবে না। তো কেমনে? বলে কলিজা ছিদ্র কইরা পেছনে নেই হাতটা। যেই পিছনে নিবে, তো আমলনামা যখন দেওয়া হবে, এখন তো আর দেখে না আমলনামা, তো ফেরেশতারা ঘাটদারে মটকায় দিব, ধর তোর আমলনামা তুই দেখ। আমলনামা দেখেই কান্না শুরু করবে। সূরা হাক্কা 29 নম্বর পারা, এই পুরা বিস্তারিত আল্লাহ বলেছেন। আমলনামা দেখেই কান্না শুরু করবে। কি বলে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি তো জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে হিসাবের মঞ্চে না আইসা মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে তো টাকা দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মার না আননি মালিয়া, আমার মালও শেষ। ক্ষমতার দাপটে বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আননি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে বলবেন, ওর চিৎকার বন্ধ কর, চেঁচামেচি বন্ধ কর। তো কি করব? বলে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, বলে ধর বেড়ি বড় কাইরা নিয়ে জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? তো পরের আয়াতটা বড় কঠিন লাগে আমার কাছে। আল্লাহ বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শাকল দিয়া পেঁচাবে যে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যায় বলেছেন, কেমনে পেঁচাবে জানো? শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বের কইরা টাইনা ফেলছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বের করে পেঁচাইয়া নিয়ে ফালাইয়া। হেরে যুবক বাবা, এই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হতে না চাইলে রাস্তা একটাই, গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়ো। গুনাহ করার সময় একবার শুধু ভাবো, আমাকে 8টা সিসি ক্যামেরা রেকর্ড করছে, কি করছি না করছি সবগুলো কিন্তু আল্লাহর কাছে বলে দিব আমি কি করছি। কয় সাক্ষী? 1 নাম্বার জমিন, 2 3 4 5 6 7 কিরামান কাতিব, কি ফেরেশতা, ঠিক আছে। 8 নাম্বার আমলনামা, প্রত্যেকের আমলনামা। এই 3টা বললাম গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করব। 3, গুনাহ করার সময় ভাববো আমাকে কয় সিসি ক্যামেরা পাহারা দিচ্ছে। গুনাহ ছাড়বো কেন? আল্লাহকে রাজি করার জন্য না রাখার জন্য? বলেন, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি। ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন আরেকটা শোনায়া আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার এটা সবচেয়ে সহজ রাস্তা এবং খুবই কার্যকর রাস্তা, যদি হৃদয়ে এটাকে বসাইতে পারেন। সেটা কি জানেন? আমি আপনি যখন গুনাহ করতে আগাই না, দুনিয়ার কেউ না দেখলো আমাদেরকে একজন দেখেন, তিনি কি? আরো জোরে বলেন, সবাই বলেন। জবাব তো ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। কেন? কারণ এটার সাপোর্টে আমি কোরআনের যে আয়াতটা আনতে চাচ্ছি সেখানে আল্লাহ নিজের নাম পরিচয় আল্লাহ বলেন নাই।
আল্লাহ যা বলেছেন আমরা ওইটা বলব। তো বলেন, আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে দেখতে থাকেন রব্বে করিম। সবাই বলেন, সবাই বলেন, শব্দটা মুখস্থ করেন। কে তাকায় থাকে? বলেন কে কে? তিনি শুধু তাকায় থাকেন না, তিনি ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় অপরাধ করলে, ভুল করতে থাকলে মুরব্বীরা ডাকতেন না, এটা কেন করো, বলতেন না? আল্লাহ তো ওই মুরব্বীদের চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন আমাদেরকে, সেই জন্য আল্লাহও ডাকতে থাকে। তো বলেন ঠিক করে, আমরা যখন গুনাহ করতে আগাই তখন আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? বলেন, দেখতে থাকেন আর কি বলে ডাকেন সেটাও কোরআনে আসছে। সূরা ইনফিতার, আম্মা পাড়ার যে 5 নম্বর সূরা আছে, ওই সূরা আছে। আল্লাহ কি বলে ডাকেন খেয়াল করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, খেয়াল করেন, কোন মনোযোগ। ডাক্তার ওজন কত আমরা বুঝতে পারি নাই, অর্থ বুঝি না, সেই জন্য কারণ। দিল নষ্ট হয়ে গেছে, সেটাও কারণ। ডাক্তার ওজনটা কত, ওজন কত? আসেন একটু ওজনটা বুঝি। একটা শব্দের একটু ব্যাখ্যা বুঝি তো ডাক্তার ওজনটা বুঝে আসবে। বলেন, আমাদেরকে কে দেখতে থাকেন যেন? দুইটা শব্দ, একটা হচ্ছে রব আর একটা হচ্ছে করিম। করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন, কি করেন? না চাইতেই। তো জবাব দেন, এই যে আমার চোখটা চাইয়া পাইছি না না চাইয়া? কান, জিহ্বা, হাত পাও, একবারে বলেন তো আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চাইয়া পাইছি? হ্যাঁ, যিনি না চাইতে দিছেন সেই মালিককে বলে করিম। কি বলে? দিছেন তো দিয়েই শেষ না, এগুলারে আবার যত্ন করে করে এগুলারে বাঁচায় রাখেন, এগুলারে পালন করেন। তার নাম হচ্ছে রব। তাকে কি বলে? টোটালটা মিলায়া হচ্ছে রব্বে করিম। কথাটার ওজনটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন ছোট্ট করে। বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া এই দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন, জোরে বলেন, আরে সবাই বলেন। আরে মার কলিজায় কত দরদ, কত মমতা, কত ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কে জানবে? আর যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা চিনো? মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি বুঝে না, আমি যদি খাই আমার বাচ্চাদের পেট ভরবে না। মা তখন ক্ষুধায় প্রচন্ড পেটটা জ্বলতেছে, তারপরেও মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন, এই আমার বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় না। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন, আমার আপেল পছন্দ না, তোমরা খায় নাও, আম্মু খাবো না। মা ওই মানুষ। সেজন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছে। কি আলাদা মাসআলা? যে কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি আর মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় কান্না করবেন, কিন্তু সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য পিছনে গিয়ে সন্তানের কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে।
আরে ভাই বন্ধু আমার, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া মমতা ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য? কান বানাইছেন? একটা হাত বানাইছেন? কড়া আঙ্গুল বানাইছেন? তো কি বানাইছেন মা একবারে বলেন, বলেন বলেন। আমার মা আমার শরীরের কি বানাইছেন বলেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে, ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, আমার মালিকের কত মায়া তুমি কি দেখো না, বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করতে থাকি, আয় আয় আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। আমি আপনি যখন গুনাহ করতে আগাই না, এই কথাগুলো মনে করে দিয়ে দিয়ে আমার মালিক আমাদেরকে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে রে ধোকায় ফেললো? আর যে চোখটা দিয়ে তুমি সিনেমা দেখো, ও যুবক শুনো শুনো, যে চোখ দিয়ে তুমি সিনেমা দেখতেছ, আরে জালিম, ওই চোখটা কিন্তু তোমার নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছিলাম, না চাইতে দিছিলাম। যে কানটা দিয়া তুমি গান শোনো, ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আরে আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া আমার নাফরমানি করতেছস, আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? আরে দোস্ত, আমি আর আপনি যখন গুনাহ করতে আগাই, তো আমার মালিক এই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়ে আমাকে আপনাকে ডাকতে থাকেন। আমাদের বড়রা বড় আজীব এক কথা বলেছেন এখানে, যে এটা তো শব্দের বাহ্যিক অর্থ দিয়া বুঝতেছি, কিন্তু ভেতরের আরেকটা অর্থ আছে, এটা আরো কঠিন। বলে কি সেটা? বলে আল্লাহ যেন ডাক্তার মধ্যে আরেকটা কথা বলছেন, এরে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর বাবা মার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? কিরে বান্দা, ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল, ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি রাত বলতেছি, আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর কাছে তোর শ্বশুর শাশুড়ির চেয়ে কমে গেল, মুরব্বির চেয়ে কমে গেল, আমি খালেক, খালেকের দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল। ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে আল্লাহ, কারীম তো শুনছি যিনি না চাইতে দেন, রব শুনছি যিনি এগুলোর আবার পালেন, ঠিক করে রাখেন, আপনি কি করছেন? তো আল্লাহ যেন পরের আয়াতই জবাব দিচ্ছেন, এরে জালিম, কি করছি? তোর চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে আমার বান্দা, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে বান্দা। দেখ কি সুন্দর দুটা চোখ লাগাই দিচ্ছি আমি, রব, এটি ঠিক রাখাও আমার কাজ। আমি জানি তোর চোখের মধ্যে ময়লা পড়বে, তুই কষ্ট পাবি, তাই দেখ তাকায়া আমি কি সুন্দর ঝাড়ু লাগাই দিছি চোখের মধ্যে। ময়লা পড়ে তা আমি কুদরতি ভাবে পানি বাইর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস,
তোর তো খবর থাকে না, এই চোখগুলা অনিরাপদ হয়ে যায়। আমি আমার কুদরতি হাতে ওই চোখের উপরে একটা শাটার লাগাইয়া দিই, ঢাকনা, আমি তোর চোখটিরে নিরাপদ করে দিই। আর সেই চোখগুলো দিয়েই তুই আমার নাফরমানি করতেছিস বান্দা। হ্যাঁ, তোর শোনার জন্য আমি এই নিয়ামতের কান্ডা দিলাম, এই কান্ডা দিয়েই তুই আমার নাফরমানি করতেছিস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর করিম রব ভুলে গেলি? বল। বাবা গুনাহ ছাড়েন, বাবা গুনাহ ছাড়েন। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। তো জিজ্ঞেস করি, ছাড়বেন কবে? কবে ছাড়বেন জিজ্ঞেস করি। এই দাড়ি সাদা হওয়া, চুল সাদা হওয়ার মানে বুঝে? হ্যাঁ, মাঝে মধ্যে আয়নায় নিজের চেহারা নিজে দেখাই, মোচড় দিয়ে ওঠে কলিজা, হারে শেষ। যখন দেখি চুল পাকা, যখন দেখি দাড়ি পাকা, কলিজা মোচড় দিয়ে ওঠে, কারণ আমি জানি এটা কি। আমার সামনে আল্লাহ তাআলা গাছের পাতা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আমার মালিক সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশ রে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়ে তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটা আল্লাহ কবরে পাঠায় আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, এখন তুই তোর মায়ের লাশের সামনে চোখের পানি ঝরতেছিস, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যাবে, ওরাও দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করবে। আমি সোজা হই নাই। এরে বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেননি, এত সতর্কতার পরেও আমি সোজা হই নাই। এইবার আমার শরীরের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। এই চুল সাদা দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আল্লাহ গাপ করে আমার রোগটা বের করে নিয়ে যাবেন না। কখনকার ডাক আসে কে জানে? কবে ছাড়বেন না? কালকে? কখন? আপনি কালকে বাড়ি যাবেন যে আপনার কি গ্যারান্টি? এমনও তো হতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই, উনি বসে আছেন এখানে, কিন্তু কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। গত বছর ত্রিশালে এক মাহফিল, ভুল বুঝাবুঝি হয়েছিল একটু, এমনটা হয় কম আমার, আলহামদুলিল্লাহ। যিনি মাহফিল নিছেন তিনি গাজীপুরের মানুষ, তা আমি মনে করছি মাহফিল গাজীপুরে, আমার গাজীপুরে আরেকটা মাহফিল মনে করছি এটা করে যাব। ও মা, মাহফিলের দিন শুনি মাহফিল হলো ত্রিশাল। তা আমার এটা কি কাজ করলেন আপনি? মাহফিল গাজীপুর, আপনিও গাজীপুর, ত্রিশাল মাহফিল দিচ্ছেন। এখন গাজীপুরের মাহফিল আসার পরে কইরা ত্রিশাল যায় মাহফিল করতে করতে এই মানুষগুলোর কষ্ট হবে না? তো তারা আমার হাতে পায়ে ধরছে যে রাত্রে 12টা বাজলেও আপনি আসেন, নাইলে মানুষের কাছে আমরা বেজ্জতি হব। তো গেছি, ঠিক আছে, যায়া শুনতেছি কি যে হুজুর মাহফিল একটু ভাঙ্গা ভাঙ্গা। তো আমি নিজের কাছেই খারাপ লাগতেছে, যাহারে দেরি হয়েছে দেখে মানুষগুলো চলে গেছে। তো জিজ্ঞেস করলাম আপনাদের অনেক কষ্ট হয়েছে এই জন্য চলে গেছে? না হুজুর। বলে কি? বলে আপনার বয়ান শুনতে আসছিল এক ভদ্রলোক, আপনার মহব্বত করে, দূর থেকে আইছে, এখানেই তার মৃত্যু হয়েছে। মাহফিলে মৃত্যু হয়ে গেছে, আর তুমি চিন্তা করতেছ কালকে গুনাহ ছাড়বা। হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে তোমারও দাড়ি পাকবে, তোমারও চুল পাকবে, সে পর্যন্ত আল্লাহ তোমাকে সুযোগ দিবেন, তুমি শুধরাইয়া নিবা নিজেকে। এই সুযোগ নাও পাইতে পারো রে বাবা। কেন? কারণ কত বাবাকে দেখছি নিজের সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে, কখন কার ডাক চলে আস।
এই জন্য বলি গুনাহ ছাড়ো। যুবক রে, আমার কথাগুলা যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, তো আমার শেষ একটা অস্ত্র, আমি এটা, এছাড়া আমার আর করার কিচ্ছু নাই। আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা পড়ে থাকি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাপ, বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা কান, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে? বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আমল কম হোক, সারা জিন্দগি 2 রাকাত নফল নামাজ না পড়লে আল্লাহ জিজ্ঞেস করবেন না তুই নফল নামাজ কেন পড়ছ না, কিন্তু এক মুহূর্তের জন্য হারাম জায়গায় তাকাইছেন, আল্লাহ আপনাকে ধরবেন। আমি বলেছিলাম চোখ নিচে রাখতে, ওদিকে কেন তাকাইলি, জবাব দে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হন, গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হন। আমরা যেভাবে করি গুনাহ সারাক্ষণ, আরে না জানি ওই অবস্থায় আমার ডাক এসে। এই জন্য মাঝে মধ্যে যুবকদেরকে বলি, রে বাপ, তোদের একটা বদ অভ্যাস আছে, কানের মধ্যে হেডফোনটা দিয়ে ঘুমায় যাস গান শুনতে শুনতে। আরে জালিম, ওই অবস্থায় মৃত্যু হইলে হাসরের মাঠে তো গান শুনতে শুনতে ওঠা লাগবে। হ্যাঁ, হাসরের মাঠে গান শুনতে শুনতে ওঠা লাগবে। আমি নিজে আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিও না, আল্লাহ, আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিও না। কারণ গুনাহ অবস্থায় মরা মানে হাসরে ওই গুনাহ অবস্থায় ওঠা। আমার হিসাব কি হবে? হিসাব তোর প্রকাশ, তো গুনাহগার, গুনাহগার। দাড়ি কাইটা মারা গেছো, তো দাড়ি ছাড়াই হাসরে ওঠা লাগবে। যায় নবীর সামনে, যায় নবীর সামনে সুপারিশের জন্য, যায় নবীর সামনে কাউসারের পানি পান করার জন্য। এটা তো গুনাহই মনে করি না আমরা, দাড়ি কাটাকে গুনাহই মনে করি না, টাকনুর নিচে কাপড় পরাকে গুনাহই মনে করি না, মেয়েরা মুখ খুলে হাঁটতেছে গুনাহই মনে করে না, গুনাহই তো মনে করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, গুনাহমুক্ত চলার অভ্যাস তৈরি করেন, আল্লাহ তৌফিক দান করেন। অতীতের সমস্ত গুনাহ